এই মশা আল্লাহ সৃষ্টি করার পিছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো এই পৃথিবীর একজন নিকৃষ্টতম নাফরমান কাফের নমরুদকে এই মশার দ্বারা আল্লাহ এই দুনিয়ার থেকে বিদায় করেছিলেন। সুবহানাল্লাহ। মশার দ্বারা এই নমরুদ 400 বছর সে ক্ষমতায় ছিল, 400 বছর সে রাষ্ট্রপ্রধান ছিল, রাষ্ট্র চালিয়েছে। 400 বছর রাষ্ট্র চালানোর কারণে সে নিজেকে আল্লাহ দাবি করে বসেছিল। এখনো আমরা দেখেছি যে এই ক্ষমতার চেয়ারে যদি কোনো মানুষ অধিক সময় পর্যন্ত থাকে তাহলে সে নিজের ব্যালেন্সকে হারিয়ে ফেলে। কি হতে কি হনু রে, কোথায় গেলাম, নিজের কোনো হুঁশ থাকে না। কয়েকটি জিনিসকে আবদ্ধ করে রাখতে হয় না, এর মধ্যে একটা হলো পানি। পানিকে যদি আপনি আবদ্ধ করে রাখেন এটা নষ্ট হয়ে যাবে। এজন্য আপনারা খেয়াল করবেন যে পানিগুলো চলমান স্রোতের সঙ্গে চলে ওই পানিগুলো স্বচ্ছ বেশি, দামি বেশি। এরপরে অর্থ, টাকা, এগুলোকে গচ্ছিত করে রাখতে হয় না। যত আপনি বিলাবেন, যত দান করবেন, আল্লাহ তত বরকত দান করবে, স্বচ্ছতা দান করবেন। এরপরে ক্ষমতা, ক্ষমতা যদি আপনি ধরে রাখেন আপনার মধ্যে কুফরি জায়গা নিবে, আপনার মধ্যে দুনিয়ার লোভ লালসা জায়গা নিবে, আপনার মনে মানুষের প্রতি রহম দয়া উঠে যাবে, মানুষকে নির্বিচারে আপনি হত্যা করবেন, যেটার প্রমাণ সুদীর্ঘ 16 বছর আমরা দেখেছি। এজন্য ক্ষমতা ধরে রাখা এটা নাফরমানদের কাজ, এটা কাফেরদের কাজ, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। 400 বছর নমরুদ ক্ষমতায় ছিল, 400 বছর পরে সে নিজেকে রব বলে দাবি করে বসলো। নিজেকে রব বলে যখন সে দাবি করে বসলো, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কি তুমি দেখো নাই সেই ব্যক্তিকে, যে ব্যক্তি আমার খলিল ইব্রাহিমের সঙ্গে তর্কে লিপ্ত হয়েছিল। সে বলেছিল, আল্লাহ আমাকে রাজত্ব দিয়েছেন, আমি রাজত্বের মালিক, আমি ক্ষমতার মালিক, আমি রব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ বলেছিল, তুমি যে রবের দাওয়াত দাও, যে রবের কথা বলো, সেই রবের ক্ষমতা সম্পর্কে আমাকে জানাও। হযরত ইব্রাহিম বলেন, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব মানুষকে জীবন দেন, আমার রব মানুষকে মরণ দেন। সেই সময় নমরুদ বলেছিল, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো মানুষকে জীবন দিই, আমিও তো মানুষকে মরণ দিই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের এই কথা শোনার পরে قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر। ইব্রাহিম নবী বলেন, ঠিক আছে বুঝে নিলাম, তুমি মানুষের জীবন দাও, তুমি মানুষের মরণ দাও, আমার রব প্রতিদিন সকালবেলায় পূর্ব দিকে সূর্য উদিত করেন, পশ্চিমে সূর্য ডুবে যায়। তুমি যদি রব হয়ে থাকো, একদিন তুমি পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়ে পূর্ব দিকে এটাকে ডুবাও। সেই সময় নমরুদ বলেছিল, ফাবুহিতাল্লাযী কাফার। সেই সময় এই কথা শুনে নমরুদ বিমুখ হয়ে গিয়েছিল, আশ্চর্য হয়ে গিয়েছিল, অপমানিত হয়ে গিয়েছিল। এরপরে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য আদেশ করে দিল। হযরতে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপের জন্য আদেশ করে দিল। যখন তর্কে পারল না, তখন বলল যে ইব্রাহিমকে আগুনে ফেলে দাও।
তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার 258 নম্বর আয়াতে পুরো কাহিনী বলছেন যে নবী আপনি কি দেখেন নাই, আপনি কি ওই ব্যক্তিকে দেখেন নাই? কাকে? যে আমার ইব্রাহিমের সঙ্গে তর্কে লিপ্ত হয়েছিল যে আমি আল্লাহ মানুষের জীবন দিই, মৃত্যু দিই। সে বলেছিল আমিও জীবন দিই, মৃত্যু দিই। কিভাবে দিয়েছিল? একটা কয়েদিকে, ফাঁসির কয়েদিকে জেলখানার থেকে বের করে ছেড়ে দিল। নমরুদ ছেড়ে দিয়ে বলল ইব্রাহিমকে যে দেখো তোমার আল্লাহ জীবন দেয়, এই লোকটার ফাঁসি হওয়ার কথা ছিল, আমি তাকে ছেড়ে দিলাম, আমি তার জীবন দিয়ে দিলাম। আর একজনাকে বের করে তাকে আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, দিয়ে বলছে যে এই যে দেখো আমি মরণ দিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমার রব তো প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত করে আর পশ্চিমে ডুবাই, তো একদিন তুমি করে দেখাও। সে তখন হতভম্ব হয়ে গিয়েছিল, মুখের জবান বন্ধ হয়ে গিয়েছে। অর্ডার করে দিল কি, ইব্রাহিমকে আগুনে ফেলে দাও। আগুনের ওই ঘটনা বলবো না, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আগুনে নিক্ষেপ করার পরে হযরত ইব্রাহিমের যখন শরীরের পশম পুড়ল না, নমরুদ আরও ক্ষিপ্ত হয়ে গেল। সে যে একটু নমনীয় হবে, আল্লাহর ক্ষমতা দেখে একটু যে নত হবে, এটা না হয়ে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিল। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে, আল্লাহকে মারার জন্য সে উঁচা একটা একটা মাচানের মতো তৈরি করলো। ওখান থেকে আল্লাহর দিকে, আকাশের দিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে বললেন, জিবরাইল, নমরুদ হতে পারে কাফের, হতে পারে আমাকে সে চিনে না, কিন্তু আমি নমরুদকে নিরাশ করব না। তীরের আগালে তুমি রক্ত মাখিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, সুযোগ দেন। 400 বছর ক্ষমতা দিয়েছেন, আল্লাহ সুযোগ দিয়েছে যে নমরুদ ফিরে আসে কিনা, কিন্তু সে ফিরে আসে নাই। আল্লাহকে মারার জন্য তীর নিক্ষেপ করেছে। ওই তীর যখন মাটিতে পড়েছে, তারপরে সে আনন্দিত হয়েছে, প্রজাদের সামনে বলেছে আমি ইব্রাহিমের খোদাকে মেরে ফেলেছি। এরপরে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। হজরতে ইব্রাহিম নবীকে বলল যে ঠিক আছে, তোমার আল্লাহর সৈনিক পাঠাতে বলো, আমিও আমার সৈনিক প্রস্তুত করছি, তৈরি করছি। 30 কিলোমিটার জায়গা, 30 কিলোমিটার জায়গা একটা মাঠ, ওই মাঠের মধ্যে নমরুদ তার সৈন্য বাহিনী নিয়ে উপস্থিত হলো। আর ইব্রাহিম নবীকে বলল যে আল্লাহকে বলো তোমার আল্লাহর বাহিনী পাঠাতে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে বললেন, যাও রে জিবরাইল, যাও আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিমকে যে বলো কোন প্রাণী দিয়ে, কত বড় প্রাণী দিয়ে আমি নমরুদের বাহিনীর পরে আঘাত করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাওলা আপনি একটা নগণ্য প্রাণী দিয়ে, একটা ছোট্ট প্রাণী দিয়ে নমরুদকে দুনিয়ার থেকে বিদায় করেন, যেন কিয়ামত পর্যন্ত যারাই খোদাদ্রোহিতা করবে, যারাই তার রবকে চিনবে না, তারা যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে যে নমরুদের মতো ক্ষমতাধরকে মারার জন্য একটা ছোট্ট প্রাণী যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে মশা পাঠিয়ে দিলেন। মশাগুলো যখন ওপর থেকে নামছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে লক্ষ্য করে বলল, আকাশের দিকে তাকাও, আমার আল্লাহর সৈনিক নেমে আসছে। বলুন সুবহানাল্লাহ। নমরুদ তাকিয়ে দেখছে মেঘের মতো। সে প্রথমে ভেবেছিল হয়তোবা বৃষ্টি হবে, পরবর্তীতে যখন মশাগুলো নিচে নামলো আর প্রত্যেকটি সেনার গায়ে আঘাত করতে শুরু করলো, ওই মশাগুলোর এতটাই ক্ষমতা ছিল, এতটাই শক্তি আল্লাহ দান করেছিলেন। বর্তমান সময়ের মশা শুধু রক্ত খায়, ওই মশাগুলো শুধু রক্ত না, হাড্ডি, মাংস, চামড়া, কলিজা, মগজ যা পাই তাই খেয়ে শেষ করে ফেলে। সুবহানাল্লাহ। যত সৈন্য ছিল 30 কিলোমিটার জায়গায়, সব সৈন্য জায়গাতে শেষ, খালি কঙ্কাল পড়ে আছে। এই দৃশ্য দেখে নমরুদ দিয়েছে দৌড়। এখন নমরুদের জন্য যে মশাকে আল্লাহ পাঠিয়েছিলেন, ন্যাংরা মশা,
এই মশা নমরুদকে খুঁজে আর পায় না। নমরুদ তার প্রাসাদে যে লুকিয়ে আছে। এই বর্ণনাগুলো বিভিন্ন মানে মত আছে, বিভিন্ন মত আছে। যেমন নমরুদ 40 দিন আটকিয়েছিল। আমরা মতগুলো উল্লেখ করছি না এজন্য যে এই গণনার কিছু কম বেশি আছে, বিভিন্ন মত আছে, এজন্য আমরা এরকে বিস্তারিত আলোচনা মানে সংখ্যাটা এটা আমরা বলছি না। তো নমরুদ তার প্রাসাদে যে লুকিয়ে আছে আর ওই মশা যে অপেক্ষায় আছে, নমরুদের নাকের মধ্যে দিয়ে মশা প্রবেশ করে মাথার মধ্যে যে মগজে যে দংশন শুরু করেছে। মশার কামড়ের চেয়ে মশার গান কিন্তু বেশি কষ্টদায়ক। আপনারা কি বলেন? আমার কাছে মনে হয় যে কামড়ের চেয়ে গান বেশি কষ্টদায়ক। তো গান যদি কষ্টদায়ক হয়, একটা মানুষের মগজের মধ্যে ঢুকে যদি কামড়াতে থাকে তার কি অবস্থা হবে? নমরুদ মশার কামড় সহ্য করতে না পেরে মাথায় বাড়ি দেয়, মাথার উপরে আঘাত করে। মাথায় যখন আঘাত পাই, মশা কিছু সময়ের জন্য বিশ্রাম নেয়। আবার আঘাত যখন বন্ধ হয়ে যায়, মশা আবার কামড় শুরু করে দেয়। এইভাবে সময় যেতেই থাকে, চলতে থাকে। মারতে মারতে নমরুদ খেয়াল করে দেখলো বাড়ি যত জোরে দিই আরাম তত বেশি লাগে। জোরে করে নিজের বাড়ি, নিজের মাথায় নিজে বাড়ি মারে। বাড়ি মারতে মারতে নমরুদ একদিন পায়ে খড়ম ছিল, জুতা ছিল, জুতা দিয়ে বাড়াতে শুরু করেছে। নিজের মাথায় জুতা দিয়ে বাড়াতে শুরু করেছে। তো দেখছে জুতা দিয়ে মারলে আরাম বেশি লাগে। তো চিন্তা করছে যে নিজের মাথায় নিজে আর কত বাড়ানো যায়। টাকা দিয়ে লোক ঠিক করেছে, পাশে বসিয়ে রেখেছে যে যখনই আমার মাথায় ব্যথা করবে, যখনই বলবো জুতা দিয়ে বাড়াবা। এইভাবে জুতার বাড়ি দিয়ে দিয়ে আল্লাহ নমরুদকে দুনিয়ার থেকে বিদায় করেছেন। নমরুদকে জুতার বাড়ি দিয়ে আল্লাহ বিদায় করেছেন। কত বছর ক্ষমতায় ছিলেন? 400 বছর। 400 বছর ক্ষমতায় ছিলেন। 400 বছর ক্ষমতায় থাকার পরেও আল্লাহর আযাব থেকে বাঁচতে পারে না। আমরা 16 বছর ক্ষমতায় থাকার পরে এই চিন্তা করি যে আমাকে আর কে নামাবে, আমাকে আর কে নামাবে। আসলে ওনারা যেইভাবে প্ল্যান করেছিলেন আসলেও কিন্তু নামানো সম্ভব ছিল না যদি আল্লাহ না চাইতেন। যদি আল্লাহ না চাইতেন, আপনি একবার চিন্তা করেন, পুলিশ প্রশাসন, র্যাব, সেনাবাহিনী, গোয়েন্দা বাহিনী, নিজের ক্যাডার বাহিনী কোন দিকে কম ছিল? আল্লাহ চেয়েছেন বলেই সম্ভব হয়েছে। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহরই আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ চেয়েছিলেন বলেই হয়েছে। তো প্রিয় ভাইয়েরা, এজন্য এই পৃথিবীতে কেউ স্থায়ী না, সবাই একদিন পৃথিবী ছেড়ে চলে যাবে। এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরাও একদিন চলে যাব, আজীবন থাকতে পারবো না। খোদাদ্রোহিতা করে কারোর ভবিষ্যৎ ভালো হয় নাই, সবাই লাঞ্ছিত অপমানিত হয়েছে। আজও যারা খোদাদ্রোহিতা করবে তাদের অবস্থাও এমন হবে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। পৃথিবীতে কেউ স্থায়ী না, সবাইকেই চলে যেতে হবে। তো প্রিয় ভাইরা, এইভাবে নমরুদ দুনিয়ার থেকে বিদায় নিল। একটা আমরা টপিক শেষ